আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং নেড়েচেড়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে পানিতে মিশিয়ে আরও কিছুক্ষণ পানিকে জাল করে নেব। তারপর তাতে কিছুটা তেল দিয়ে দেব এবং আরেকটু পানিটা ফুটিয়ে নেব। পানিটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর তাতে ফ্রিজ থেকে নামানো আগে থেকে নামানো চালের গুঁড়াগুলো দিয়ে দেব। পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নেব। আমি তার সাথে সামান্য ময়দাও ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আবারও নেড়ে চেড়ে ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবগুলো উপকরণকে ভালো করে মেশানোর পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে একদম লো আঁচে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার ফলে আটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন আর হাতে লাগবে না, তাহলে বুঝবেন কাইটা একদম পারফেক্ট হয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর একটু একটু করে নিয়ে ভালো করে আটা এবং তেল দিয়ে মুথে নেব। যখন দেখবেন রুটা হাতে একটু লেগে যাচ্ছে না, তখন বুঝবেন ডোটা একদম পারফেক্ট হয়েছে। এভাবে সবগুলো ডোকে মুথে নেব এবং একটা পলিথিনের ভিতরে রেখে দেব, যাতে এগুলো শুকিয়ে না যায় এবং পিঠা বানানোর পরে সেগুলো ফেটে না যায়। আবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পুর বানানোর জন্য পরিমাণ মতো নারিকেল দিয়ে দেব এবং নারকেলের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে নারকেল এবং চিনিটাকে ভালো করে জাল করে নেব। চিনিটা গলে একদম শিরার মতন হয়ে নারকেলের সাথে মেশানো পর্যন্ত আস্তে আস্তে জাল করে অনবরত নেড়েচেড়ে নেব। পুরটা ভালো করে ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব এবং একটা বাটি দিয়ে ঢেকে রাখব। তারপর আগে থেকে ডো তৈরি করা থেকে একটু করে ডো নিয়ে নেব। আপনারা চাইলে এখানে রুটি বেলে তারপরেও পিঠা বানিয়ে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে ছোট ছোট টুকরা করে বানিয়ে নেব। আমি এটাকে লম্বা করে বেলে তারপর ছোট ছোট টুকরা করে নেব, যেটুক সাইজের
পিঠা বানাবো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আর একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। তারপর এখান থেকে একটা একটা করে পিঠা বানিয়ে নেব। একটা নিয়ে ছোট সাইজের রুটি, আপনারা চাইলে ছোট সাইজের রুটি বেলে নিতে পারেন। আমি এটা হাত দিয়ে বানিয়ে নিয়েছি। তারপর তাতে পুর দিয়ে মুখটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নেব এবং ছাদ ছাড়াই হাত দিয়ে একটু ডিজাইন করে নেব। একটু খেয়াল করে ভালো করে দেখবেন ছাদ ছাড়া হাত দিয়ে কত সুন্দর একটা ডিজাইন বানানো যায়। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো চলুন আরও একটা বানিয়ে দেখিয়ে দিই। এখানে একটা ছোট ডো হাতে নিয়ে নেব, তারপর চেপে চেপে একটা ছোট সাইজের রুটি মতন সাইজ দিয়ে নেব। তারপর তাতে 1 চামচ পুর দিয়ে দেব। এবং ভালো করে আটকে মুখটা চেপে চেপে নেব, যাতে তেলে দেওয়ার পরে মুখটা খুলে না যায়। তারপরে হাত দিয়ে একটু সামনের সাইডটা একটু পাতলা করে নেব, একটু চাপ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আবার চাপ দিয়ে মুড়িয়ে এভাবেই ডিজাইনটা হয়ে যাবে। ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। তারপর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পিঠাগুলো যাতে একটু হালকা কালার আসে তার জন্য তাতে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। তেলে সামান্য হলুদের গুঁড়া দিয়ে তেলটাকে নেড়ে চেড়ে একে একে সবগুলো পিঠা দিয়ে দেব। পিঠাগুলো এক পাশ ভালো করে ভেজে নেওয়ার পর উল্টিয়ে অপর পাশও ভালো করে ভেজে নেব। সবগুলো পিঠা ভালো করে ভেজে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যান। ধন্যবাদ।